আজকে আলোচনা করতে যাচ্ছি ঈদে মিলাদুন্নবীর কবে, কত তারিখে এবং ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য, এর আমলগুলো নিয়ে, পাশাপাশি এর বৈধতা কতটুকু এই বিষয় নিয়ে। আমরা জানি আগামীকাল শনিবার 6 তারিখ ঈদে মিলাদুন্নবী। ঈদ মিলাদ নবী তিনটি শব্দ যুগে দিবসটির নামকরণ হয়েছে। ঈদ অর্থ আনন্দ, মিলাদ অর্থ জন্ম, আর নবী অর্থ নবী বা অদৃশ্যের সংবাদদাতা বা বার্তাবাহক। তাহলে ঈদে মিলাদুন্নবীর অর্থ দাঁড়ায় নবীর জন্মদিনের আনন্দ উৎসব, যা প্রতি বছরই 12 রবিউল আওয়ালে অনুষ্ঠিত হয়ে থাকে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, হে প্রিয় রাসূল, আপনি স্মরণ করুন ওই দিনের ঘটনা যখন আমি আম্বিয়ায়ে কেরামগণের নিকট থেকে এইভাবে অঙ্গীকার নিয়েছিলাম যে যখন আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত অর্থাৎ নবুয়ত দান করব, অতঃপর তোমাদের কাছে এক মহান রাসূলের শুভাগমন হবে, যিনি তোমাদের প্রত্যেকের নবুয়তের সত্যায়ন করবেন। তোমরা কি এ কথার অঙ্গীকার করছো এবং অঙ্গীকারে কি অটল থাকবে? সমস্ত নবীগণ বললেন, হ্যাঁ, আমরা অঙ্গীকার করলাম। আল্লাহ তাআলা বললেন, তোমরা পরস্পর সাক্ষী থেকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সূরা আলী ইমরান। এখানে লক্ষ্য করার বিষয় হলো, অন্যান্য নবীগণ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার আদায় করেছিলেন। সমস্ত নবীগণ সেদিন মাহফিলে উপস্থিত ছিলেন। মূলত ওই মাহফিলটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনী বা মিলাদের মাহফিল ছিল। নবীগণ পৃথিবীতে আসার পূর্বেই আলামে আর ওয়াহতে এই মাহফিল হয়েছিল। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ওই দিন আমি জন্ম লাভ করেছি এবং ওই দিন আমার উপর কুরআন নাজিল হয়েছে। সহিহ মুসলিম, হাদিস নং 2640। অর্থাৎ আমরাও এই সোমবার আমরা রোজা রাখতে পারি, এই আমলটি করতে পারি। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা গেল নবীজির জন্মদিন পালন করা নিঃসন্দেহে জায়েজ, কারণ তিনি নিজেই পালন করেছেন। কারো মনে প্রশ্ন জাগতে পারে, বর্তমানে যেভাবে জন্মদিন পালন করা হয় সেটা এই হাদিসের সঙ্গে মেলে না। এর উত্তর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় উপহার বা ইহসান। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহ ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে মানব সম্প্রদায়ের মধ্য থেকে নবী পাঠিয়েছেন। তিনি তাদের জন্য তার আয়াতসমূহ পাঠ করেন, তাদেরকে পরিশোধন করেন এবং তাদেরকে কিতাব ও কাজের কথা শিক্ষা দেন। সূরা আলে ইমরান। আল্লাহ তাআলা পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, এটা আল্লাহর বড় উপহার বা অনুগ্রহ। আর আল্লাহর এই বড় অনুগ্রহ মানুষ লাভ করেছে 12 রবিউল আওয়ালে। তাই যারা আল্লাহর শুকর গুজার বান্দা এই দিনে খুশি হয়ে থাকেন এবং আল্লাহর প্রশংসা করে থাকেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশি প্রকাশ করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন তিনি হযরত ইবনে আব্বাস কিছু লোক নিয়ে নিজ ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করে আনন্দ উৎসব করছিলেন এবং তার প্রশংসাবলী আলোচনা সহ দরুদ শরীফ পাঠ ও সালাম পেশ করছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত হয়ে এটা দেখে বললেন, তোমাদের সকলের জন্য আমার শাফায়াত অবধারিত হয়ে গেল। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আমরা পাশাপাশি দরুদ শরীফ বেশি বেশি পাঠ করব। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলেন,
যদি আমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো তাহলে আমি তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে মাহফিলে খরচ করতাম। জালালউদ্দিন সৈয়দী রাদিয়াল্লাহু আনহুর মতে হাফিজ জালালউদ্দিন আব্দুর রহমান বিন আবু বকর আস-সুয়ুতী রাদিয়াল্লাহু আনহু হাসানুল মাকসিদ রিসালার মধ্যে বাইহাকি শরীফের উদ্ধৃতি দিয়ে একটি হাদিস নকল করেন। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রকাশের পর নিজে আকিকা জন্মদিনের শুকরিয়ার্থে পশু জবাই করেছিলেন। তিনি বলেন, আব্দুল মুতালিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ৭ম দিনে আকিকা করেছিলেন। আকিকা দ্বিতীয়বার করার আর প্রয়োজন ছিল না। সেই দিন আনন্দিত হওয়া, নবীজির জন্মদিনে আনন্দিত হওয়া, এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। তাই তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে হাবিব, আপনি বলুন, আল্লাহের অনুগ্রহ ও তার দয়া প্রাপ্তিতে তারা যেন আনন্দ প্রকাশ করে। এটা তাদের সমস্ত ধন দৌলত সঞ্চয় করা অপেক্ষা শ্রেয়। সূরা ইউনূস। পবিত্র কোরআন ও ইসলাম আল্লাহর অনুগ্রহ ও রহমত, আর এই অনুগ্রহ রহমত লাভের জন্য আল্লাহ মুমিনদেরকে খুশি থাকতে বলেছেন। একটু চিন্তা করুন, আমাদের নবী হলেন রাহমাতুল্লাহ আলামিন, অর্থাৎ রাহমাতুল লিল আলামিন। যে নবীর জন্য আমরা কোরআন পেয়েছি, যে নবীর জন্য আমরা ইসলাম পেয়েছি, অজ্ঞতা থেকে মুক্তি পেয়েছি, সেই নবীর আগমন দিবসে কি খুশি হওয়া যাবে না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ রহমত ও সর্বশ্রেষ্ঠ আল্লাহর অনুগ্রহ। তাই এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে আনন্দিত বা খুশি হওয়া অবশ্যই এটা মুমিনের বৈশিষ্ট্য। মিলাদুন নবী উপলক্ষে করণীয় হচ্ছে রোজা রাখা, দান করা, বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করা, সিরাতুন নবী বর্ণনা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে মানুষকে উৎসাহিত করা, মিলাদ মাহফিলের আয়োজন করা, নবীজির আগমন উপলক্ষে আনন্দিত হওয়া, ইসলামিক ঝান্ডা উত্তোলন করা। মিলাদুন নবী উপলক্ষে বর্জনীয় কাজ হচ্ছে পটকা ফাটানো, গান বাজনা করা, শরীরের রং ব্যবহার করা, দান করতে কৃপণতা করা, প্রয়োজনের বাইরে অতিরিক্ত ফুজুল খরচ করা, মিলাদুন নবী উপলক্ষে চাঁদা আদায় করে ব্যক্তিগত কাজ করা, জোর করে চাঁদা আদায় করা, চাঁদা না দিলে মিলাদুন নবীতে আসতে বাধা দেওয়া ইত্যাদি, এগুলোকে আমাদের বর্জন করতে হবে।